বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমরা সময় দিয়েছি অলরেডি যে 1 তারিখ নাগাদের আগে যদি আমরা কোনো ফলাফল পাই সেক্ষেত্রে আমরা আর মানববন্ধন বা আন্দোলনের ডাক দিব না। আর যদি আমরা না পাই সেক্ষেত্রে আমরা আবার 1 তারিখে সবাই এই প্রেস ক্লাবের সামনে সকাল 10টায় আবার জড়ো হব, মানববন্ধন করব। তবে সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ বা একটাই দাবি, ইউরোপের সকল দেশের এম্বাসি অথবা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আমরা বাংলাদেশে চাই। এটাই আমাদের প্রাণের দাবি, এটাই আমাদের মূল কথা। মানে একথায় বলতে এটা হলে কি হবে, এ দেশের জনগণের ভবিষ্যৎ প্রজন্মের সবার মানে অর্থনৈতিক যে একটা সচল যে হচ্ছে আমাদের, এটা আরও আমরা আশা করতেছি যদি ইউরোপের দেশগুলোর এম্বাসি অথবা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আমরা বাংলাদেশে আনতে পারি। আমাদের ভিসার যে হারটা আছে, প্রবাসীর যে হারটা আছে, এটা আরও বৃদ্ধি পাবে। এখন আমাদেরই ব্যক্তিগতভাবে প্রায় 40টার উপরে পারমিট ক্যান্সেল হয়ে গেছে। মানে ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে, দাদাগিরির কারণে আমরা ভিসা পাচ্ছি না, যার কারণে আমাদের ক্লায়েন্টরা বা আমরা যারা এজেন্ট আছি আমরা ফেস হতে পাচ্ছি না, দিল্লিতে ফেস হতে পাচ্ছি না, যার কারণে মূল সমস্যাটা হচ্ছে। তো আমাদের চাওয়া একটাই, ইউরোপের দেশের সকল এম্বাসি অথবা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আমরা বাংলাদেশে চাই। আমরা অলরেডি আমাদের যে স্মারকলিপি আছে ওইটা প্রধান উপদেষ্টার নিকট আমরা পাঠিয়ে দিছি। তো এটা দেখি কি আসে ওইখান থেকে, ওইটার উপর নির্ভর করে আমরা 1 তারিখ তো অলরেডি ডাক দিয়েছি, তারপরও আমরা ওইটার উপর নির্ভর করবে। যদি সময়সূচি পরিবর্তন আসে তাহলে ওনাদের অ্যাকসেপ্টেন্সের উপর নির্ভর করে আমাদের এই পরিবর্তনগুলো আসবে। আমাদের বাংলাদেশের যারা আছে তারা তো আর্জেন্টিনা ওই দেশে বেশি একটা লোক নাই, কিন্তু যে বাংলাদেশের মানুষ ইটালি সবচেয়ে বেশি। আর্জেন্টিনার এম্বাসি যে বাংলাদেশে আসে, কিন্তু ইটালিটা হচ্ছে না কেন? ইটালিটা অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিয়েছে, আপনারা জানেন। ওনাদের যে পাসপোর্টগুলো জমা পড়েছিল ওইসব বিষয়ে অলরেডি কাজ চলছে, ওগুলা নিয়ে আশা করতেছি যে খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। বাট আমরা চাচ্ছি যে রোমানিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, মেসেডোনিয়া, পরে পোল্যান্ড, লাটভিয়া, আরও যে লিথুনিয়া, যে কান্ট্রিগুলো আছে, মানে ইউরোপের সেনজেন এবং নন সেনজেন যেসব কান্ট্রিগুলো আছে সবগুলার বিএফএস অথবা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আমরা বাংলাদেশে চাচ্ছি। এটাই হচ্ছে আমাদের মূল কথা। নেপাল, আপনারা জানেন যে নেপাল আমাদের থেকে কম উন্নত, তারপরও তাদের এখানে বেশ কয়েকটা দেশের, ইউরোপের দেশের আপনার ভিসা বিএফএস সেন্টার আছে, বাট আমাদের এখানে কেন নেই? আগে যারা সাবেক সরকার ছিলেন চলে গেছেন, এবং তাদের আমলে আমরা করতে চাচ্ছি, বাট আমাদেরকে চাপ দিয়ে রেখে বা আমরা এখন যেরকম মুক্ত মঞ্চ বা মুক্তভাবে কথা বলতে পারি, আগে কিন্তু এটা আমরা পারতাম না। সরকারের ওই স্বৈরাচার সরকারের তরফ থেকে বিভিন্ন উপরমহল থেকে আমাদেরকে উপর চাপ সৃষ্টি করা হতো। আর ডিবি পর্যায় থেকে আমাদের যারা এজেন্ট আছি, এটা আপনি ব্যক্তি পর্যায়ে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে কী পরিমাণ হয়রানির শিকার আমরা হয়েছি প্রশাসনের তরফ থেকে বা ওনাদের উপরমহলের তরফ থেকে। আমরা অনেক হয়রানির শিকার হয়েছি, বাট এখন সেটা নেই। আমরা মুক্তভাবে কথা বলতে পারতেছি, মুক্তভাবে আমাদের স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা বলেন, আমাদের কথাগুলো আমরা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা মনে করি যদি এই বিএফএস সেন্টারগুলো অথবা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশে আনতে পারি, শুধু এটা যে আমাদেরই